বিইজনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কোরবানি কিভাবে আমরা পেলাম, কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কোরবানির জন্য বিশুদ্ধ নিয়তের প্রয়োজনীয়তা এই বিষয়ের উপরে নির্ধারিত সময়ে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কোরবানি করা আল্লাহর জন্য কিছু ত্যাগ করা এবং এই ত্যাগের মাধ্যমে আল্লাহর কাছে চলে যাওয়া, এটি কোনো নতুন পদ্ধতি, নতুন কাজ নয়। বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যত জাতি পৃথিবীতে এসেছে, যত মতবাদের মানুষই দুনিয়াতে বসবাস করে দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে, সকল মানুষই কোনো না কোনো পদ্ধতিতে তাদের রবকে, তাদের স্রষ্টাকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করেছেন। হ্যাঁ, এর পদ্ধতি ছিল ভিন্ন। আমাদের পূর্বেকার নবীর উম্মতগণ যারা ছিলেন, তাদের কোরবানির পদ্ধতি ছিল এমন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য তারা নির্ধারিত সময়ে তাদের সম্পদের একটি অংশ কোরবানি করতেন, ত্যাগ করতেন, এবং নির্ধারিত মাঠে ময়দানে সেই কোরবানের অংশটুকু রেখে দেওয়া হতো যে আমি আমার এই অংশটুকু আল্লাহর জন্য ত্যাগ করলাম বা কোরবানি করলাম। এবার এই মানুষগুলোর কোরবানিকৃত বস্তুর মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারটাকে পছন্দ করেছেন, যারটাকে কবুল করেছেন, গ্রহণ করেছেন, যার নিয়ত কাজ আল্লাহর ভালো লেগেছে, তার সম্পদটাকে আসমান থেকে আগুন সদৃশ কিছু এসে পুড়িয়ে ফেলা হতো। ঠিক আছে, তোমারটা আল্লাহ কবুল করেছেন, এটা তোমার থেকে নেওয়া হয়েছে। এই ছিল আমাদের পূর্বেকার নবীদের উম্মতগণের কোরবানির পদ্ধতি। এবার যার কোরবানিকৃত সম্পদকে পুড়িয়ে ফেলা হয়নি, ওই ব্যক্তি সমাজের চোখে নির্দিষ্ট হয়ে যেতেন যে এই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার মতো কোরবানি করতে পারে নাই। হয়তো তার দুনিয়াবি কোনো লোভ ছিল, দুনিয়াবি কোনো স্বার্থ ছিল, অথবা সম্পদের ক্রিম অংশটুকু, সুন্দর গুরুত্বপূর্ণ অংশটুকু নিজের জন্য রেখে দিয়েছেন, ফেলে দিতে হয় এমন অংশটুকু আল্লাহর জন্য দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা তার কোরবানিটাকে কবুল করেননি মর্মে এই মানুষ সমাজের চোখে চিহ্নিত হয়ে যেতেন। সে সহজে সম্মানের সাথে মানুষের সামনে আর মুখ দেখাতে পারতেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য ইহসান করেছেন, এই পদ্ধতিকে বিলুপ্ত করে সুন্দর, অতি সুন্দর একটি পদ্ধতি আমাদের জন্য রব্বুল আলামিন প্রণয়ন করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য কোরবানি কে করেছেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাটুকু অতি সুন্দরভাবে আমাদের জন্য শিক্ষণীয় শব্দে উল্লেখ করে দিয়েছেন। আমরা জানি পৃথিবীতে আমরা যত মানুষ আছি, ছিল এবং আসবে, সকল মানুষের বাবা হলেন একজন, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সকলের আব্বাজান আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে এখন মানব সভ্যতার বৃদ্ধি কিভাবে ঘটানো যায় আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনের মাধ্যমে প্রতি বছর একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান দুনিয়াতে আসবেন। এবার বংশবৃদ্ধির পদ্ধতি কি? প্রথম বছরের পুত্র সন্তানের সাথে দ্বিতীয় বছরের কন্যা সন্তানের বিবাহ হবে, প্রথম বছরের কন্যা সন্তানের সাথে দ্বিতীয় বছরের পুত্র সন্তানের বিবাহ হবে। এভাবে করে বৈবাহিক জীবনের মাধ্যমে মানব সভ্যতার বৃদ্ধি ঘটানো হবে। এটি ছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্ধারিত হুকুম এবং পদ্ধতি। এখন বিপত্তি ঘটল, কয়েক জোড়া বাচ্চা দুনিয়াতে আসার পরে প্রথম বছর আসলেন কাবিল এবং তার সাথে একজন বোন আকলিমা, আর দ্বিতীয় বছর আসলেন হাবিল এবং তার সাথে আরেকজন বোন। আল্লাহর বেঁধে দেওয়া পদ্ধতি অনুযায়ী হাবিল এবং আকলিমার সাথে বিবাহ দেওয়ার কথা,
এবং কাবিল এবং হাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে এসেছে তার সাথে বিবাহ হওয়ার কথা, কিন্তু বিপত্তি বেঁধে গেল। কাবিলের আপত্তি হলো, আকলিমা যে বোনটা দুনিয়াতে এসেছে সে দেখতে বড় সুন্দরী, দেখতে বড় মায়াবী, তো সে তো আমার সাথে দুনিয়াতে এসেছে, আমি কিছুতেই কাবিলকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দিব না, বরং আকলিমাকে আমি নিজেই বিবাহ করে নিব। এটি ছিল হাবিলের চাহিদা, মনোবাসনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল আকলিমার সাথে বিবাহ হবে হাবিলের, কিন্তু কাবিলের সিদ্ধান্ত হলো আমার সাথে যেহেতু আকলিমা দুনিয়াতে এসেছে, সে দেখতে বড় সুন্দরী, মায়াবী, সুতরাং আমি তাকে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দিব না, আমি তাকে বিবাহ করে নিব। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফাসাদ এবং সর্বপ্রথম ফিতনা সৃষ্টি হয়েছে নারীর কারণে, মেয়ে লোকের কারণে, মহিলাদের কারণে। ১৭ রকম বোঝানোর পরেও যখন কাবিল বুঝতে নারাজ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা পাঠিয়ে দিলেন, ঠিক আছে তোমরা দুজনেই কোরবানি করো আল্লাহর জন্য। হাবিল এবং কাবিল, তোমাদের দুজনের মধ্য থেকে যার কোরবানি আমার কাছে প্রিয় হবে, যে আমাকে সন্তুষ্ট করার মতো কোরবানি করতে পারবে, তার সাথেই আকলিমার বিবাহের ফয়সালা হয়ে যাবে। এবার দোনো ভাই কোরবানি করলেন। হাবিল তার সম্পদের, তিনি ছিলেন রাখাল, তার সম্পদের মধ্যে সবচাইতে ভালো যে বকরিটা, যে দুম্বাটা আছে, সবচাইতে সুন্দর দুম্বাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য কোরবানি করলেন। বিপরীতে কাবিল, তার মনে তো আগে থেকেই একটু দুষ্ট চিন্তা বসবাস করছে, আল্লাহর সন্তুষ্টি তার জন্য মুখ্য বিষয় নয়, তার মূল চিন্তা হলো আমি কিভাবে আকলিমাকে বিবাহ করতে পারি। এবার সে কোনো রকম জান বাঁচানোর জন্য, কথা রক্ষার জন্য তার সম্পদের একদম তুচ্ছ একটি অংশ আল্লাহর জন্য কোরবানি করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিলের কোরবানি কবুল করেননি। এই হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল করেছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য সেই কথাটা খুবই সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হাবিল এবং কাবিল আদমের 2 সন্তানের কোরবানির কথা জানিয়ে দিন। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, একজনের কোরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম, আর দ্বিতীয় জনের কোরবানি আমি আল্লাহ প্রত্যাখ্যান করেছিলাম। এবার কাবিলের কোরবানি যখন আল্লাহ কবুল করেননি, কাবিল বুঝে গেলেন আকলিমাকে আমি আর বিবাহ করতে পারছি না। কাবিল কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলেন, ও হাবিল, আকলিমাকে যদি আমি বিবাহ করতে না পারি, তোমাকেও বিবাহ করতে দিব না। লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল আল্লাহ ভীরু, খোদা ভীরু ছিলেন। হাবিল বললেন, ও আমার ভাই, তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে যদি আমার দিকে হাত বাড়াও, আমি ঘোষণা দিলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। কাবিল আল্লাহর অসন্তুষ্টির কাজ করে শেষ পর্যন্ত নিজের আপন ভাই হাবিলকে হত্যা করে ফেললেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা উল্লেখ করে জানিয়ে দিলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড যিনি কার্যকর করেছেন তিনি হলেন কাবিল। সুতরাং হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে জুলুম করে, নিরীহ কোনো মানুষকে হত্যা করবে, মেরে ফেলবে, প্রত্যেকটা হত্যার অপরাধের গুনাহের একটি অংশ প্রতিনিয়ত কাবিলের কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। এটি হলো শরীয়তের একটি মূলনীতি।
কোনো অপরাধ যে ব্যক্তি প্রথমে চালু করবেন, তিনি চালু করে দেওয়ার কারণে যত মানুষ এই অপরাধের সাথে পরিচিতি লাভ করবে এবং এই অপরাধ করতে থাকবে, প্রত্যেকটা অপরাধের গুনাহের একটি ভাগ যিনি সূচনা করেছেন তার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। একইভাবে ভালো কাজ, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনি ভালো কাজটা শুরু করার কারণে যত মানুষ এই ভালো কাজ করতে থাকবে, কিয়ামত পর্যন্ত সূচনাকারী ব্যক্তির কবরের মধ্যে ভালো কাজের একটি সওয়াবের অংশ পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মূলনীতির আলোকে একটু যাচাই করলে দেখতে পাবো যে মানুষগুলো যাত্রাপালা শুরু করে গিয়েছেন, যে মানুষগুলো খুব অহংকার করে বড়াই করে সিনেমা হলগুলো উদ্বোধন করে দিয়ে গিয়েছেন, যে মানুষগুলো বিভিন্ন জায়গায় সর্বপ্রথম নাচ গানের আসর বসিয়ে গিয়েছেন, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাফ করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ব্যাপার। কিন্তু শরীয়তের মূলনীতির আলোকে আমরা বলতে পারি, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত সেই জায়গায় গুনাহের কাজ চলতে থাকবে, সূচনাকারী ওই ব্যক্তির কবরের মধ্যে পাপের একটি অংশ পৌঁছাতে থাকবে। একইভাবে যে মানুষগুলো দুনিয়াতে ভালো কাজ করেছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করেছেন, কোথাও ভালো কাজ দিন তালিম তাআল্লুমের ব্যবস্থা করে গিয়েছেন, মানুষকে গুনাহমুক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোনো মানুষের পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা করে গিয়েছেন, ঘরের ব্যবস্থা নেই, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, রাস্তার ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, যত মানব কল্যাণের কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অবশ্যই যতদিন মানুষের সুফল ভোগ করবে সূচনাকারী ওই ব্যক্তির কবরে, ততদিন পর্যন্ত সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই সকল ভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি চালু হওয়ার পরে আজ অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষ বিভিন্ন পদ্ধতিতে কোরবানি করেছে। সুতরাং বোঝা যায় কোরবানি কোনো নতুন আমল নয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কোরবানির নির্দিষ্ট পদ্ধতি রেখেছিলাম, যাতে করে তারা নিজেদের চতুষ্পদ জন্তুর উপরে আমার নাম নিতে পারে, অর্থাৎ চতুষ্পদ জন্তুগুলোর উপরে আমার নাম নিয়ে কোরবানির কাজ সম্পাদন করতে পারে। প্রিয় উপস্থিতি, এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য যে কয়েকটি মৌলিক শর্ত রয়েছে, আবশ্যিক কাজ রয়েছে, তার মধ্য থেকে অন্যতম একটি কাজ হলো কোরবানি করার পূর্বে নিজের নিয়তটাকে বিশুদ্ধ করা। এটি বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। মানুষ বিভিন্ন নিয়াতে কোরবানি করে, বিভিন্ন চিন্তাকে সামনে রেখে কোরবানি করে। দেখা যায় তার এতগুলো নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এই নিয়তটা অনুপস্থিত। হয়তো অনেকে শুধুমাত্র গোস্ত খাওয়ার উদ্দেশ্যেই মাপঝোপ করে, কত কেজি গোস্ত হলে আমার পরিবারের জন্য হয়ে যাবে, কত কেজি গোস্ত হলে আমার এত মাস কেটে যাবে, সব কিছু হিসাব করেই গরু কিনে অনেকে। অথবা কোরবানির পরে আমার মেয়ের বিবাহ আছে, ছেলের আকিকা আছে, অমুক অনুষ্ঠান আছে, কোন সাইজের গরু নিলে, কত পরিমাণ গোস্ত সম্পন্ন গরু নিলে আমার সেই অনুষ্ঠান পর্যন্ত কাভার হয়ে যাবে, এই টাইপের চিন্তা করেও মানুষ আজকাল কোরবানির গরু ক্রয় করে। অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। কোরবানির পূর্বে নিয়ত বিশুদ্ধ করা কেমন গুরুত্বপূর্ণ কাজ। কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhut taqwa minkum। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, মানুষ পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করে এবং এই কোরবানির মাধ্যমে আমার সন্তুষ্টি চাই, কিন্তু মনে রেখো তোমরা যে পশু দিয়া কোরবানি করো, ওই পশুর গোস্তের কোনো অংশ আমি আল্লাহর কাছে এসে পৌঁছায় না, ওই পশুর রক্তের কোনো অংশ,
শরীরের কোনো অংশ আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কারণ আমার কোনো প্রয়োজন নাই, বরং পুরো জন্তুটাই তোমরা খেয়ে ফেলো, পুরো জন্তুটাই গরিব অসহায়দেরকে পাশে নিয়ে তোমরা ভক্ষণ করো। তাহলে কোরবানিটা আমার জন্য কেমনে হলো? মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, নামাজটা হয়ে যায় আল্লাহর জন্য। মানুষ রোজাও রাখে আল্লাহর জন্য, রোজাটাও হয়ে যায় আল্লাহর জন্য। মানুষ সদকা করে, যাকাত আদায় করে, কিন্তু সেই সদকার টাকা, যাকাতের টাকা নিজে খেতে পারে না, বরং গরিবদের মধ্যে বন্টন করে দিতে হয়। কিন্তু কোরবানি সব কিছুর চাইতে আলাদা। আমি কোরবানি করলাম আল্লাহর জন্য, গোশতও খেলাম আমি, রক্তগুলো মাটিতে পুঁতে রাখলাম, চামড়াও ব্যবহার করলাম আমি, তো কোরবানিটা আল্লাহর জন্য কেমনে হলো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তির অন্তরে তাকওয়া বসবাস করে, কোরবানি করার সময় আমার সন্তুষ্টি চায়, কোরবানি না করলে আমি অসন্তুষ্ট হব, সেই চিন্তাকে ভয় করে, এই চিন্তা নিয়ে যেই ব্যক্তি পশু কোরবানি করবে, পশু কোরবানি করার পরে গোশত সে খেলেও এই কোরবানিটা আমারও জন্য হয়ে যাবে। মানুষ কোরবানি করে, কোরবানি করার পরে গোশত তো আর আল্লাহর জন্য পাঠিয়ে দেয় না, আল্লাহর তো প্রয়োজন নেই। গোশত মানুষ খেয়ে ফেলে, রক্তগুলোও মাটিতে দাফন করে দেয়, চামড়াও ব্যবহার করে বা দান সৎকা করে দেয়। কিন্তু কোরবানিটা আল্লাহর জন্য হবে কোন যুক্তিতে? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই একটা জিনিস আমার জন্য নির্ধারিত থাকতে হবে, সেটা হলো বিশুদ্ধ নিয়াত। কোরবানিটা যখন শুধুমাত্র দুনিয়াবী সকল চিন্তাকে পাশে রেখে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য কোরবানি হবে, যেই কোরবানি করেছিল হাবিল, যেই কোরবানি করেছিল আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, যে অন্তর নিয়ে তারা কোরবানি করেছিলেন, অতঃপর ওই কোরবানি আল্লাহ কবুল করেছেন। একই অন্তর নিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি চেয়ে যদি কোরবানি করা যায়, ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হবে, প্রিয় হবে। ওই কোরবানির জন্যই দাতা আল্লাহর কাছে প্রতিদান পাবে। প্রিয় উপস্থিতি, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, অধিকাংশ হাদিসের কিতাবের প্রথম হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, উম্মত জেনে রাখো, মানুষ দুনিয়াতে যত আমল করে, মানুষ দুনিয়াতে যত কাজকর্ম করে, যত কথাবার্তা বলে, প্রত্যেকটা কাজ আমার কাছে বিবেচনা হবে কোন হিসেবে। মানুষ কাজটা করার পূর্বে তার মনের মধ্যে কেমন নিয়ত ছিল, মানুষ কথা বলার পূর্বে তার মনের মধ্যে কেমন চিন্তা ছিল, তার নিয়ত অনুযায়ী তার আমলটাকে আমি গ্রহণ করব। নিয়ত যদি ভালো হয়, কাজটাকেও আমি ভালো বলবো, নিয়ত যদি খারাপ হয়, কাজটাকেও আমি খারাপ বলবো। নিয়ত যদি ভালো হয়, কাজের বিনিময়ে তাকে প্রতিদান দিব, নিয়ত যদি খারাপ হয়, কাজের বিনিময়ে তার জন্য শাস্তির ফয়সালা করে দিব। সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত হিসেবে গ্রহণ করবেন। মানুষ কোরবানি কেন করলো? প্রতি বছর করি, এবছর যদি না করি লোকে কি বলবে? মেয়ে বিবাহ দিয়েছি, গোশত পাঠাতে হবে, যদি কোরবানি না করি বেআইন কি বলবে? অমুকের জন্তুটা, পশুটা যতটা বড়, আমারটা যদি তার চাইতে বড় না হয়, সমাজে আমার স্ট্যাটাস তার চাইতে হয়তো একটু নিচু হয়ে যাবে। এই সকল নিয়তে যখন কোরবানি হবে, আল্লাহ বলবেন, তুমি যেই নিয়তগুলো সামনে রেখে কোরবানি করেছিলে, সেই নিয়তের প্রতিদান তো দুনিয়াতে পেয়েছ। মানুষ তোমাকে সম্মানই বলবে, এজন্য কোরবানি করার দরকার। মানুষ তো দুনিয়াতে বলেছে তোমার একটু বেশি গোশত খাওয়া দরকার, দুনিয়াতে তো খেয়েছো, পরকালে তোমার এই কোরবানের জন্য কোনো প্রতিদান আমার কাছে আর বাকি নেই। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে নিজের সামনে নিয়ে আসবেন। 1 নম্বর হলো, এই হাদিসটি বলার পূর্বে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতটুকু বলে একবার বেহুশ হয়ে গিয়েছেন। হাদিসের একাংশ বলার পর আরেকবার বেহুশ হয়েছেন, দ্বিতীয় অংশ বলার পর আরেকবার বেহুশ হয়েছেন, দ্বিতীয়বার তিনি জাগ্রত হওয়ার পরে হাদিসটাকে সম্পূর্ণ করেছেন। হাদিসের মধ্যে এমন ভয়াবহ বার্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জন্য রেখেছেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনা করার পরেও এই হাদিস এক বৈঠকে বলে শেষ করতে পারেননি। 3 বার বেহুশ হয়েছেন, হুশ আসার পরে হাদিস শেষ করেছেন। আল্লাহ নবীর সাহাবী বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে নিজের কাছে রাখবেন। প্রথম শ্রেণীর মানুষ হলো উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, নিজের নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন। তুমি দুনিয়াতে আলেম হয়েছ, আমি তোমাকে দুনিয়াতে এই নিয়ামত রাজি দিয়েছিলাম, তুমি আমার এত এত অসংখ্য পরিমাণ নিয়ামত ভোগ করেছো, বলো এই নিয়ামতের বিনিময়ে আমার কাছে কি নিয়ে এসেছো, তোমার কোন আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিতে পারি। আলেম তো খুশি, আল্লাহকে জবাব দিবেন, আল্লাহ আপনার দেয়া সকল নিয়ামত ভোগ করে আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়েছি, শুধুমাত্র আপনার জন্যই দিন প্রচার করেছি, দিন শিক্ষা করেছি, আমাকে এই আমলের বিনিময়ে তো আপনি জান্নাত দিতে পারেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, তুমি এই কাজ করার সময় তোমার অন্তরে যে নিয়তটুকু ছিল, দুনিয়ার কোনো শক্তি সেই নিয়তটা না দেখলেও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেছিলাম। তুমি শুধুমাত্র মানুষ তোমাকে বাহবা দিবে, কারি বলবে, আলেম বলবে, ভালো আলেম খেতাব দিবে, এই চিন্তাকে সামনে রেখে কোরআন হাদিসের জ্ঞান শিখেছিলে। তো সেটা তো দুনিয়াতে পেয়েছো, পরকালে তোমার জন্য আমার কাছে আর কিছুই বাকি নেই। আল্লাহ তাআলা ওই আলেমের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মতো ছোট মানুষ যারা আছেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর মানুষকে রাখবেন, প্রশ্ন করবেন, একইভাবে নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন, এত এত নিয়ামত তোমাকে দিয়েছিলাম, কি নিয়ে এসেছো, কিসের বিনিময়ে জান্নাত চাও। জবাব দেবেন, আল্লাহ কিসের বিনিময়ে মানে কি, আমাকে যে জীবনটা আপনি দিয়েছিলেন, একজন মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার প্রাণ, আমি আমার প্রাণটা আপনার দ্বীনের জন্য উৎসর্গ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছি, আমার শাহাদাতের বিনিময়ে আমাকে আপনি জান্নাত দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, কাজ তো করেছো ঠিক আছে, ওই কাজের সময় তোমার অন্তরের নিয়াত দুনিয়ার কোনো শক্তি না দেখলেও আমি দেখেছি। মানুষ তোমাকে জীবিত থাকলে গাজী বলবে, জীবিত থাকলে যুদ্ধলব্ধ সম্পদের ভাগ পাবে, এজন্য তুমি দুনিয়াতে যুদ্ধ করেছিলে, সেই খেতাব তো তুমি পেয়েছোই দুনিয়াতে, পরকালে তোমার জন্য আমার কাছে কোনো প্রতিদান আর বাকি নেই। আল্লাহ তাআলা শহীদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। তৃতীয় প্রকারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষকে ডেকে আনবেন, এত এত নিয়ামত পেয়েছো, কিসের বিনিময়ে জান্নাত চাও। আল্লাহর বান্দা জবাব দিবেন, আল্লাহ আমাকে আপনি কোটি টাকার মালিক বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, প্রতাপ প্রতিপত্তি দিয়েছেন, দাপট দিয়েছিলেন, আমি আমার সম্পদের এত পরিমাণ, সম্পদের এত অংশ আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য মাদ্রাসায় মসজিদে অসহায় মানুষদের কল্যাণে দান করে দিয়েছি, যাকাত দিয়েছি, সদকা দিয়েছি, প্রতি বছর লাখো টাকা দামের পশু কোরবানি করেছি, এই অর্থ তো আমি আপনার সন্তুষ্টির জন্য খরচ করেছি। আল্লাহ বলবেন, চাপাবাজি বন্ধ করো, তুমি এই কাজ কেন করেছিলা, এই টাকা পয়সা কেন খরচ করেছিলা, দুনিয়ার মানুষ বোকা, তারা বুঝে নাই, আমি তো বুঝি। তুমি এত কোটি টাকা খরচ করেছিলা, মানুষ তোমাকে বাহবা দিবে, দানবীর বলবে, হাতেম তাই উপাধি দিবে, মানুষ তোমার পায়ের কাছে বসে থাকবে, যাকাতের টাকার জন্য তোমার ঘরের সামনে লাইন ধরবে, পেপারের হেডলাইনে তোমার নামটা আসবে, এজন্য তুমি টাকা খরচ করেছিলা। সবার সাথে চাপাবাজি করে আমার সামনে এসেছো, সবাই না জানলেও কে জানে, আমি তো জানি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোটি টাকা খরচ করা দানবীর জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। বোঝা যায়, কোটি টাকা হোক আর 2 টাকা হোক, খরচ করার সময় নিয়তটা যেমন হবে, আল্লাহর কাছে প্রতিদানটাও তেমন হবে। এজন্য কারো কোরবানির জন্তু 10 লক্ষ টাকা দামের হতে পারে, কোটি টাকা দামের হতে পারে, আমরা দেখছি, অনলাইনে দেখছি। বিপরীতে কারো কোরবানির জন্তু ছোট্ট একটি ছাগলছানা হতে পারে, কিন্তু ওই ছাগলছানা দাতার অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা ছাড়া ভিন্ন কোনো নিয়ত না থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন
ওই কোটি টাকা খরচ করে কোরবানি দাতার চাইতেও এই ব্যক্তিকে বেশি সওয়াব দিবেন, নিঃসন্দেহে শতভাগ নিশ্চিত হয়ে বলা যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরবানি করার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কোরবানি করা। গত সপ্তাহে বলেছি, বলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানির জন্য বিশুদ্ধ নিয়তটা কত বেশি প্রয়োজন। আমরা যেখান থেকে কোরবানের আমলটা পেয়েছি, আমাদের সকলের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। লম্বা কথা বলার সুযোগ নেই, সংক্ষেপে আপনাদের জানা ঘটনাটা ঈমান বৃদ্ধির জন্য একটু মনে করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় নবীকে ৮৬ বছর বয়সে অনেক চোখের জল ফেলার পরে একটা সন্তান দিয়েছেন। চিন্তা করে দেখবেন, আমাদের সমাজে কোনো ব্যক্তির ৮৬ বছর বয়সে সন্তান হবে, এটা অকল্পনীয় কথা। আল্লাহ তাআলা আমাদের সে আব্বাজানকে ৮৬ বছর বয়সে প্রথম সন্তান দিয়েছিলেন। সেই ব্যক্তির ঈমান কত বেশি ছিল, তিনি ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আর ৮৬ বছর বয়সে সন্তান চাইতেও যে সাহস লাগে, 40-50 আপ হলেই তো সন্তানের কথা আমরা ভুলে যাই। ওই ব্যক্তির ঈমান কত মজবুত ছিল, ৮৬ বছর বয়সেও আল্লাহরে বলেছেন আল্লাহ আমাকে সন্তান দেন। তার মানে তার ধারণা ছিল আল্লাহ চাইলে ৮৬ বছর না 1000 বছর পরেও সন্তান দিতে পারে। যত যোগ্যতার মোহতাজ মানুষ, যোগ্যতা প্রয়োজন মানুষের, হরমোনের ঘাটতি বেশি আর কম, এই হিসাব নিকাশ প্রয়োজন মানুষের, আল্লাহর প্রয়োজন নেই। যাই হোক, আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তান দিলেন। সন্তান বড় হতে হতে একদম ক্রিম টাইম, যেই সময়টায় সন্তানের সাথে বাবার ভালোবাসার একটা রসায়ন ঘটে, ওই সময়টা হলো 8 বছর, 9 বছর, 10 বছর, 11-12। এই সময়টা সন্তান বাবার কাছে সহযোগিতা করতে জানে, বাবার সাথে বাজারে যাইতে বায়না ধরে, বাবার কাপড় চোপড় পরতে বায়না ধরে। 8 বছর থেকে 12-13 বছর এই সময়টায়, যখন এই ক্রিম টাইমে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল উপনীত হলেন, আল্লাহ তাআলা বললেন, স্বপ্ন দেখালেন 1 বার 2 বার 3 বার, যার মর্মার্থ হলো ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি নিজের হাতে জবাই করে আমাকে সন্তুষ্ট করো। চিন্তা করেন, এই কথা যদি নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের মতো দুর্বল চিত্তের, দুর্বল হৃদয়ের বাবাদেরকে যদি বলা হতো যে তোমাকে আমি 10টা সন্তান দিলাম, 9টা তুমি রেখে দাও, 10 নম্বরটাকে আমার জন্য জবাই করো নিজের হাতে, হয়তো আমার মতো দুর্বল ইমানদার মানুষরা এটাই বলে দিবে যে আল্লাহ আমার নিজের সন্তানকে নিজের হাতে জবাই দিতে বলে, সে আল্লাহরে স্বীকার করার প্রয়োজন আমার নাই, এই ধর্মে আমি ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হয়তো এই জন্যই আমাদেরকে এমন পরীক্ষা থেকে বাঁচিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বারবার পরীক্ষা দিয়ে প্রথম হয়েছেন, যার জন্য দ্বিতীয় হওয়া অকল্পনীয়, যিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, মরুভূমিতে বসবাস করেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, নিজের বাবাকে পরিত্যাগ করেছেন, একা দাঁড়িয়ে পুরো কওমের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন, সে ইব্রাহিমের জন্য এটি সাধারণ একটি বিষয় মাত্র। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নিজের স্ত্রীকে বললেন, সন্তানকে সাজিয়ে দাও। সন্তানকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সন্তানকে জবাই করবেন। এর আগে কি করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন তোমাকে জবাই করার মাধ্যমে আমি যাতে কোরবানি করি, তুমি আমাকে পরামর্শ দাও আমি এখন কি করতে পারি। নবীর সন্তান কেমন হওয়া উচিত, তার জবাবটা কেমন হওয়া উচিত? ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার বাবা, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে কি করতে বলেছে আপনি করেন, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। বরং আমি আপনাকে একটি পরামর্শ দিই। আপনি যেহেতু আমার বাবা, আমাকে জবাই করার সময় মানবীয় গুণ থাকার কারণে সন্তানের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যেতে পারে। হয়তো ইবাদতটা করার সময় আপনি আটকে যাবেন, আপনার হাত আটকে যাবে, আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না। সুতরাং আমার একটি পরামর্শ হলো, আমার এই জামাটা দিয়ে আপনার চোখটা আপনি ভালো করে বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের সন্তানকে ভালো করে বেঁধে শুইয়ে দিলেন, ছুরি চালিয়ে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন ইব্রাহিম এবং ইসমাইল আসলামা, আমার হুকুমের সামনে মাথাটা নত করে দিল। জবাই করেছেন আল্লাহ এটা বলেননি, জবাই করার প্রস্তুতি নিয়েছেন তাও বলেননি। আল্লাহ বললেন আসলামা। যখন ইব্রাহিম এবং ইসমাইল আমার সন্তুষ্টির জন্য আমার সামনে মাথাটা নত করে দিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। রব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জান্নাত থেকে দুম্বাটা বের করো। এখন এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে কঠিন ঘটনা ঘটে যেতে পারে। বাবা হয়েও ইব্রাহিম আমার খুশির জন্য তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার তাকবীর বলতে বলতে জমিনে নেমে আসলেন। ইসমাইলকে সরিয়ে দুম্বাটাকে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাটাকে কোরবানি করে দিলেন। এবার চোখ খোলার পরে দেখলেন সন্তান কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়েছে। ইব্রাহিম তো নাছোড়বান্দা, আল্লাহ আমাকে স্বপ্নে হুকুম দিয়েছেন সন্তান কোরবানি হতে হবে, না না, দুম্বাটা সরিয়ে তিনি আবার সন্তানকে শুইয়ে দিবেন। যখন প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, ইব্রাহিম তুমি থামো, তুমি থামো। আমি তোমার কাছে যে পরীক্ষা চেয়েছিলাম, আমি তোমার পরীক্ষা পেয়ে গিয়েছি। قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করে আমাকে দেখিয়ে দিয়েছো। আমি চাই নাই তুমি তোমার সন্তানকে কোরবানি করো, আমি চেয়েছিলাম তুমি একটা বিশুদ্ধ অন্তর আমাকে দেখিয়ে দাও। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, সুতরাং তোমার সন্তানকে আর কোরবানি করার, জবাই করার কোনো প্রয়োজন নেই। ইব্রাহিম তুমি থামো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের পরিবর্তে দুম্বা জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন। প্রিয় উপস্থিতি, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ আমল যেখান থেকে আমরা কোরবানি পেয়েছি, দেখেন এখানে সবচাইতে যে বিষয়টা মুখ্য ছিল সেই বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর। আল্লাহ যা বলেছেন আমি আল্লাহর জন্য তাই করব। এটা করতে গিয়ে যদি আমার প্রাণ যায় যাবে, এটা করতে গিয়ে যদি আমার সন্তান যায় যাবে, কিন্তু আমি আল্লাহ যা চেয়েছেন তাই করব। এজন্য প্রত্যেকটা কোরবানি দাতার ঠিক এই নিয়তটুকু প্রয়োজন। আল্লাহ আমার কাছে যা চেয়েছেন আমি তা কোরবানি দিব। এতে করে আমার গোশতের চাহিদা মিটুক অথবা না মিটুক, এতে করে লোকে আমাকে ভালো বলুক অথবা খারাপ বলুক, সেটা আমার দেখার বিষয় নয়। এই চিন্তাগুলো কোরবানি দাতার চিন্তার মধ্যে কখনোই আসতে পারে না। প্রিয় উপস্থিতি, যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, প্রত্যেকটা কোরবানি দাতার বিশুদ্ধ নিয়ত থাকা প্রয়োজন এবং আমরা অবশ্যই বিশুদ্ধ নিয়তের সাথেই কোরবানি করব। প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু একদম কোরবানির নিকট সময় চলে এসেছি, আপনাদেরকে গত জুমায় বলেছিলাম কোরবানির আগেও আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে। অনেকে আলহামদুলিল্লাহ 1 তারিখ থেকে আমরা রোজা রেখে আসছি। যারা পারেনি তাদের জন্য সুবর্ণ সুযোগ এখনও রয়ে গিয়েছে। আগামী রোববার আরাফার দিবস, 9 জিলহজ রোজা রাখার সুযোগ আমাদের সামনে রয়েছে। সবচাইতে সুন্দর হয়ে যদি শনিবার রোববার 8 তারিখ 9 তারিখ দুইটো রোজা আমরা আরাফার রোজা হিসেবে রেখে দিতে পারি। আরাফার দিবসে হাজি সাহেবরা সেখানে রোজা রাখবেন। আমাদের দেশের হিসাবে 8 তারিখ তারও অনুসরণ হয়ে যাবে এবং আমাদের দেশের ভৌগোলিক কারণে আমাদের দেশে আরাফাত দিবস বা 9 জিলহজ হলো রবিবার। আমরা যদি শনি রোববার দুইটা রোজাই রেখে দিই, ইনশাআল্লাহ আমরা আরাফার রোজা রাখার সওয়াব পেয়ে যাব। এজন্য আমরা সকলে চেষ্টা করব, দুইটি রোজা রাখা কোনো আহামরি কঠিন কাজ নয়। এই হারিয়ে যাওয়া সুন্নাহ যেটা আমরা অনেকেই রাখি না, এবছর ইনশাআল্লাহ যারা কোরবানি করব না, আমরা সবাই চেষ্টা করব এই দুইটি রোজা রেখে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, সর্বশেষ 2 মিনিটে আপনাদের সামনে আরেকটি বিষয় উপস্থাপন করেই শেষ করে দিতে চাই। সেটি হলো ঈদের দিনের কিছু সুন্নাহ। আমরা ঈদ উল ফিতরও আপনাদের সামনে আলোচনা করেছি, এজন্য সংক্ষেপে 1 মিনিটে বলে দিচ্ছি। ঈদের দিন সর্বপ্রথম আমরা ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। এরপরে
অন্যদিন যদি মেসওয়াক নাও করি, ঈদের দিন মিসওয়াক করব। অবশ্যই ভালোভাবে শরীর ভালোভাবে পরিষ্কার হয় মতো করে আমরা গোসল সম্পাদন করব। আমাদের পোশাকগুলোর মধ্যে যে পোশাকটা সবচাইতে ভালো এবং শালীন এমন পোশাক ইনশাআল্লাহ পরিধান করব। যত দ্রুত সম্ভব, যেহেতু ঈদুল আজহা, আমরা যত দ্রুত সম্ভব ফজরের পরেই গোসল সেরে ঈদগাহে চলে আসব। ঈদগাহে আসার সময় একটি আমল, যে তাকবীর আমরা পড়ে থাকি এবং যে তাকবীরের আমল আমরা করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মধ্যে তাকবীর আছে, তাহলিল আছে, তাহমিদ আছে, সবগুলো আছে। এই তাকবীর একটু উচ্চ স্বরে পড়তে আসবো। এই তাকবীর উচ্চ স্বরে পড়তে ঈদগাহে আসবো। উচ্চ স্বরে পড়তে ঈদগাহ থেকে বাড়িতে যাব। চেষ্টা করব যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে চেষ্টা করব। বিশেষ কোনো সমস্যা না থাকলে যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে ঈদগাহে আসার জন্য চেষ্টা করব। যারা কোরবানি করব, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী কোরবানির পশু জবাই করার পরে ওখান থেকে গোশত রান্না করার পরে ইনশাআল্লাহ দিনের সর্বপ্রথম খাবার গ্রহণ করব। এটি হলো আল্লাহ নবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। একটু কষ্ট হলেও এখানে অনেক আনন্দ আছে। যারা কোরবানি করব না তারা ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো খাবার খাবো না। ঈদের নামাজের পরে যখন 2-4টা কোরবানি সমাজে হয়ে যাবে, এরপরে ইনশাআল্লাহ কোনো খাবার গ্রহণ করব। যেই ঈদের দিনের সুন্নাহগুলো বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। ঈদের দিনের আমরা শুধুমাত্র আমল যদি মনে করি গরু জবাই করা অথবা 2 রাকাত নামাজ পড়া, এগুলোই কিন্তু ঈদের দিনের আমলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এই সুন্নাহগুলো পালন করব। অবশ্যই ঈদের দিনের খুতবা মনোযোগ সহকারে শুনব। এই কাজটা আমরা অনেক সময় করি না, অধিকাংশ মানুষ করি না। ঈদের দিনের নামাজ যেভাবে ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। আমরা নামাজ পড়ে হুড় করে বের হয়ে চলে যাই। নামাজটা যখন পড়তে পেরেছি, এতটুকু ধৈর্যের প্রমাণ যখন দিতে পেরেছি, খুতবা শুনতে 5 মিনিট সময় লাগবে, দোয়া শেষ করতে আর 5 মিনিট লাগবে। এই তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই খুতবা শুনে এবং ঈদের দিনের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেই আমরা ইনশাআল্লাহ ঈদগাহ থেকে বাড়িতে যাব। যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।